লক্ষ্মীর ভাণ্ডার খুবই খুশির খবর। আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার করে যে 1000 টাকা এবং 1200 টাকা ঢুকে গেল। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পেয়ে থাকলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট আমি লাগিয়ে রেখেছি, যেখানে গতকালই কিন্তু টাকা ঢুকেছে 4/4/2024। দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্মী ভাণ্ডার স্কিম -00 এখানে কিন্তু লেখা রয়েছে। এখানে ডেবিট ক্রেডিট লেখা রয়েছে, কত টাকা ঢুকেছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। এবার এই যে এই মহিলা হচ্ছে জেনারেল, সেই ক্ষেত্রে কিন্তু 1000 টাকা পেয়েছে। আরও এক মহিলা রয়েছে, সে কিন্তু 1200 টাকা পেয়েছে, কিন্তু তার কিন্তু SMS আসেনি। অ্যাকাউন্ট চেক করে দেখছে 1200 টাকা কিন্তু ঢুকেছে। এবার বহু মহিলা রয়েছে যারা এখনও টাকা পাননি, বা অনেক মহিলা রয়েছে যারা কিন্তু দেখছেন আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন হচ্ছে না। তো সেক্ষেত্রে কী করতে হবে ভিডিও শেষে অবশ্যই আপনাদের বলবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা গুগলে চলে আসলাম, গুগলে এসে সার্চ করলাম লক্ষ্মীর ভাণ্ডার। তো লক্ষ্মীর ভাণ্ডার যে অফিসিয়াল পোর্টাল সেটা চলে আসলো, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আসার পরে আমরা নিচের দিকে চলে আসবো, এই ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এখানে আমরা ক্লিক করব। এখানে যখনই ক্লিক করব তখনই আপনারা দেখতে পাবেন এখানে ট্র্যাক করার জন্য আপনাকে মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, স্বাস্থ্যসাথী না হলে আধার নাম্বার দিয়ে কিন্তু দেখতে হবে। তো এখানে ফাটাক্সে একটা আমরা মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা কোড বসিয়ে সার্চের উপরে ক্লিক করছি। তো দেখুন সার্চের উপরে ক্লিক করার পরে এই মহিলার তথ্য খুলে গেল। এবার আমরা এই যে পেমেন্ট স্ট্যাটাস রয়েছে এটার উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত বছরের আমরা দেখতে চাই, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ার কোনটা দেখতে চাই। এখানে 21-22, 22-23, 23-24 এবং 24-25 কিন্তু রয়েছে, যেটা লেটেস্ট আমরা এই যে 24-25 সেটার উপরে সিলেক্ট রাখলাম। এবং সিলেক্ট রাখার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এই মহিলা রয়েছে, এই মহিলার স্ট্যাটাস কিন্তু সব কিছু দেখাচ্ছে। কি দেখাচ্ছে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ব্যাঙ্ক ডিটেলস রয়েছে, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলছে এই মহিলার ব্যাঙ্ক ভ্যালিডেশন কিন্তু সাকসেস রয়েছে। অর্থাৎ দেখুন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট, অর্থাৎ রেডি ফর পেমেন্ট রয়েছে এই অ্যাকাউন্ট। এবং যদি বেনিফিশিয়াল স্ট্যাটাস আমরা দেখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেনিফিশিয়াল স্ট্যাটাসে কিন্তু বলা হয়েছে অ্যাক্টিভ রয়েছে বেনিফিশিয়ারি। এবং এখানে যদি আমরা নিচে দেখার চেষ্টা করি তাহলে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারের যে প্রথমের দুটো এবং শেষের তিনটা আর IFSC কোডেরও কিন্তু সেম এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের এরকম দেখাবে। এবং দেখুন এই ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রথম হচ্ছে এপ্রিল মাস, অর্থাৎ এপ্রিল মাসের টাকা কিন্তু এই মহিলার কি দেখাচ্ছে, পেমেন্ট আন্ডার প্রসেস। এর আগে আমরা দেখেছিলাম যে পেমেন্ট আন্ডার প্রসেস ছিল না, এবার কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস এসেছে। তার মানে কি এই পেমেন্টটা কি আন্ডার প্রসেসে রয়েছে? অবশ্যই না। এই যে এপ্রিল মাসের টাকা এটা কিন্তু মহিলার অ্যাকাউন্টে ঢুকে গেছে। কিন্তু এখানে কেন তাহলে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে? আপনারা হয়তো সকলেই জানেন যখন টাকা আপনারা পেয়ে যান সাথে সাথেই কিন্তু এখানে পেমেন্ট সাকসেস লেখা আসে না, 1-2 দিন পরে কিন্তু এখানে আপডেট চলে আসে পেমেন্ট সাকসেস। তো আপাতত এই যে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে, তার মানে কি বলুন তো, এই যে মহিলার টাকা আন্ডার প্রসেসে ছিল, কিন্তু গতকাল বহু মহিলার টাকা ঢুকে গেছে। এবং যাদের ঢোকেনি তাদের দেখবেন যে অবশ্যই আজকালের মধ্যেই কিন্তু ঢুকে যাবে। আর এই যে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে এটাও কিন্তু সরে পেমেন্ট সাকসেস হয়ে যাবে। কত টাকা এখানে কিন্তু পরিষ্কার করে আমি আপনাদের বলে দিই, যারা SC ST মহিলা রয়েছে তারা কিন্তু এবারে 1200 টাকা একদম এখানে পেয়ে গেল। এবং যারা জেনারেল বর্গের মহিলা রয়েছে তারা কিন্তু একদম 1000 টাকা এখানে কিন্তু পেয়ে গেল, অর্থাৎ 1000 টাকা কিন্তু পেয়ে গেল। এবার কথা হচ্ছে এই যে 1200 টাকা বা 1000 টাকা আপনারা পেলেন, সেটা অনেক মহিলা রয়েছে যারা কিন্তু SC ST হওয়ার কারণেও পান না। কেন পান না? তারা হয়তো তাদের কার্ড জমা করেননি, সেক্ষেত্রে কিন্তু আপনারা 1200 টাকা পাবেন না, সেক্ষেত্রে আপনারা 1000 টাকাই কিন্তু, অর্থাৎ জেনারেল মহিলারা যেটা পায় সেটাই কিন্তু পাবেন। তো এরকম হয়ে গেলে তো কোনো প্রবলেম নেই, আপনি টাকা পেয়ে গেলেন। কিন্তু অনেক স্ট্যাটাস এমন রয়েছে যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এই মহিলা কিন্তু টাকা পাবে না, বা সেই ভুল আমি আপনাদের যেমন বললাম ভিডিও শেষে বলবো কিভাবে ঠিক করতে হবে সেটাও আমি আপনাদের বলে দিই। তার আগে আমরা এই মহিলার যে টাকা পেয়েছে সেটার স্ট্যাটাস আমরা দেখাবো আপনাদের, মানে মেসেজ যে এসেছে বা ওই যে ইওনো অ্যাপ রয়েছে বা ব্যাংকের যে অ্যাপগুলো থাকে সেখানে টাকাটা যে ঢুকেছে সেটা আমরা একবার দেখে নেব। তো
তো দেখুন থাম্বনেলে যেটা আমরা লাগিয়েছিলাম ইওনো লাইট অর্থাৎ এসবিআই এর যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেটা দেখতে পাচ্ছেন যে এম পাসবুক। এখানে কিন্তু আমরা যদি দেখি এই যে এই টাকাটা ঢুকেছিল, এই টাকাটা কিন্তু 4 তারিখে ঢুকেছিল। দেখুন 4/4/2024 এখানে ট্রান্সফার করা হয়েছিল। আর এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে লক্ষ্মী ভান্ডার স্কিম, এখানে কিন্তু বলা রয়েছে কবে 4/4/2024 কত টাকা ঢুকেছে আপনারা দেখতে পাচ্ছেন। এই মহিলার টাকা কিন্তু 1000 টাকা ঢুকেছে, অর্থাৎ এই মহিলা জেনারেল বর্গের, সেক্ষেত্রে কিন্তু 1000 টাকা পেল। যদি এই মহিলা SC ST হতো তাহলে এখানে দেখতে পাচ্ছেন 1200 টাকা কিন্তু ঢুকেছে। তো আশা করি আপনারা শিওর হয়ে গেছেন যে হ্যাঁ টাকা কিন্তু ঢোকা স্টার্ট করেছে। অনেকে কমেন্টেও জানিয়েছেন আগের ভিডিওতে যে হ্যাঁ দাদা আমাদের কিন্তু বাড়তি টাকা বা ডবল টাকা এ মাসের সেটা কিন্তু ঢুকেছে। তো আপনাদের যারা ভিডিওটা দেখছেন যদি ইতিমধ্যে টাকা ঢুকে থাকে তাহলে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন এবং আপনার কবে টাকাটা ঢুকেছে, অবশ্যই ডবল ঢুকেছে কিনা একবার কমেন্টে জানিয়ে দিবেন। তো চলুন এবার আমরা দেখে নিই আরও একটা মহিলার স্ট্যাটাস। আবারও একটা মহিলার নাম্বার দিয়ে এখানে আমরা যখনই সার্চের উপরে ক্লিক করলাম, সার্চের উপরে ক্লিক করতে এখানে সেই মহিলার ডিটেলস খুলে গেছে। এবার পেমেন্ট স্ট্যাটাসের উপরে আমরা ক্লিক করব। ওখানে ক্লিক করার পরে অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই মহিলা রয়েছে, এই মহিলার এই যে এতগুলো সাল রয়েছে তার মধ্যে আমরা লাস্টেরটা সিলেক্ট করলাম অর্থাৎ লেটেস্ট যেটা রয়েছে সেটা। এখানে কিন্তু আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এই মহিলা টাকা পাবে না। কারণ কি দেখুন এখানে বলা রয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন এরর রয়েছে, অর্থাৎ এই মহিলার ব্যাংক ভ্যালিডেশন হতে পারেনি, সাকসেস হতে পারেনি, রেডি ফর পেমেন্ট এটা কিন্তু হতে পারেনি। আর বেনিফিশিয়ালটা দেখুন এটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে, অর্থাৎ এই মহিলা কিন্তু টাকা পাওয়ার জন্য যোগ্য রয়েছে, কিন্তু ব্যাংকের কোনো প্রবলেমের কারণে কিন্তু এখানে এই মহিলা টাকা পাচ্ছে না। দেখুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। এবার কথা হচ্ছে এই যে অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর মার্ক পেন্ডিং, এটা কিভাবে ঠিক হবে, সেটা ঠিক করতে আপনাদের কি করতে হবে। তার আগে আমরা দেখব এই যে মান্থ রয়েছে, মান্থ এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রসেস এট টু স্টার্ট, অর্থাৎ এখনই আপনার পেমেন্ট প্রসেস শুরু হয়নি কিন্তু হবে। যখনই পেমেন্ট প্রসেস শুরু হবে তখন কিন্তু এই পেমেন্ট স্ট্যাটাসের এখানে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটা কিন্তু চলে আসবে। তো এবার আপনাদের কি করতে হবে, আপনাদের এই যে মনে করুন যে মার্ক পেন্ডিং রয়েছে এটাকে ঠিক করার জন্য আপনাদের BSKতে যেতে হবে। BSK আপনাকে সেখানে গিয়ে বলতে হবে যে আপনার যে এই যে অ্যাকাউন্টের ডিটেলস সেটা কিন্তু মার্ক ফর পেন্ডিং করে দেওয়া হয়েছে। তো তারা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেবে, সাথে কিন্তু আপনার এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে বেনিফিশিয়াল ID সেটা দিয়ে লগ ইন করে তারা কিন্তু নিজেরা আপনার যে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের এরর রয়েছে সেটাকে কিন্তু সলিউশন করে দেবে। এবার কথা হচ্ছে আপনি বলবেন যে দাদা আমি একবার জমা করে আসছি এখনও হয়নি, আমি দুবার জমা করে আসছি এখনও হয়নি। তো দেখুন এগুলো কাজ আপডেট হতে অনেকটাই সময় নিয়ে নেয় বা এরা কিন্তু অনেক লেটে করে, অর্থাৎ আপনারা ধরুন কাগজপত্র জমা দিয়ে আসছেন তারা কিন্তু এখনও আপডেট করেনি, সে কারণে কিন্তু আপনাদের এখনও স্ট্যাটাসে এটাই শো করছে। যখনই এই আপডেট করে দেওয়া হবে তারপরে কিন্তু আপনারা দেখবেন যে এখানে মার্ক পেন্ডিংটা উঠে গিয়ে আপনার যে অ্যাকাউন্ট সেটা ভ্যালিডেশন সাকসেস হবে। আর পরবর্তীতে আপনার কিন্তু এই যে পেমেন্ট প্রসেস অ্যাট টু স্টার্ট এটা উঠে গিয়ে আপনাদের কি আসবে, আপনাদের চলে আসবে পেমেন্ট আন্ডার প্রসেস। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যাদের টাকা ঢুকছে না তারা অবশ্যই BSKতে যেতে পারেন। যদি BSK আপনার আশেপাশে না থাকে সেক্ষেত্রে আপনারা BDO অফিসেও যেতে পারেন বা আপনার যে ওয়ার্ডের কাউন্সিলর রয়েছে, গ্রাম পঞ্চায়েত মেম্বার রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তারা কিন্তু সঠিক পদ্ধতি দিয়ে দিবে কোথায় আপনাকে ঠিক করতে হবে। কারণ প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে বলুন বা প্রত্যেকটা ওয়ার্ডে বলুন কাউন্সিলরদের কাছে কিন্তু একজন করে এমন থাকে যারা কিন্তু এই BSKর কাজগুলো করে থাকে, বা যে কোনো প্রকল্পের যে পশ্চিমবঙ্গ সরকারের যত প্রকল্প রয়েছে প্রত্যেকটার সলিউশন কিন্তু সেখানে করা হয়। বা আপনারা বলতে পারেন যে পার্টি অফিসগুলো রয়েছে সেখানেও কিন্তু এরকম বিনামূল্যে আপনাদের পরিষেবা দেওয়া হয়। তো সেই জায়গায় গিয়ে কিন্তু আপনারা ঠিক করে নিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।